Xiaomi মানে দামে কম মানে ভালো একসময় প্রচলিত কথা ছিল, কিন্তু যুগের সাথে তাল মিলিয়ে তারাও কিন্তু স্যামসাং আর আইফোনের মতো ফ্ল্যাগশিপ স্মার্টফোন লঞ্চ করতেছে। আর আপনারা সকলেই জানেন আগামী বছরটা কিন্তু ইউটিউবারদের একটা স্মার্টফোনকে বেশি পছন্দের লিস্টে ছিল, সেটা হচ্ছে রেডমি নোট 11 আর এরই ধারাবাহিকতা Xiaomi কিন্তু চায়নাতে লঞ্চ করে দিয়েছে তাদের নতুন ফ্ল্যাগশিপ পিলার, যেটির নাম হচ্ছে Xiaomi 12S আলট্রা, যেটা একটি 5G স্মার্টফোন। এই ফ্ল্যাগশিপ লেভেলের স্মার্টফোনটিতে থাকছে 50.3 মেগাপিক্সেলের কোয়াড ক্যামেরা সেটআপ এবং এই স্মার্টফোনটি কিন্তু ওয়ার্ল্ডের ফার্স্ট স্মার্টফোন হতে যাচ্ছে, যেখানে কিন্তু ব্যবহার করা হয়েছে Qualcomm Snapdragon 8+ Gen 1 প্রসেসর এবং আরো থাকছে IP68। সবকিছু বিস্তারিত জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখুন। তো গাইস, আজকের ভিডিওতে আমরা এই স্মার্টফোনটির আনবক্সিং ফার্স্ট ইমপ্রেশন সম্পর্কে জানবো। চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করি। বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে যে কথাটি না বললেই না, আপনি যদি অনলাইন টেক প্রো বাংলা এই চ্যানেলে এখনো নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ অনলাইন টেক প্রো বাংলা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে হয়ে যাবেন এই চ্যানেলের ফ্যামিলি মেম্বার এবং পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন। প্রথমে যদি আনবক্সিং নিয়ে কথা বলি তাহলে বক্সটির লিডটি খোলার সাথে সাথে প্রথমে একটি স্মল বক্স পাবেন, দেন এখানে পাবেন একটি সিম ইজেক্টর টুলস, দেন পাবেন ইউজার ম্যানুয়াল, দেন থাকছে একটি ট্রান্সফার টিপিইউ কেস, দেন থাকছে আমাদের কাঙ্ক্ষিত স্মার্টফোনটি, দেন অ্যাডাপ্টার, দেন এখানে একটি কেবল দেওয়া হয়েছে, এটা হচ্ছে টাইপ এ টু টাইপ সি কেবল। এই স্মার্টফোনটি থিকনেস করা হয়েছে 9.1 মিলিমিটার এবং এটার ওজন করা হয়েছে 225 গ্রাম। তাই স্মার্টফোনটি ওজনে ভারী এবং একটু মোটাও বলতে পারেন। এটা এই স্মার্টফোনটি কিন্তু এক হাতে অপারেট করা সম্ভব হবে না, আপনাদের যাদের হাত চূড়াও আপনারা কিন্তু এই স্মার্টফোনটি ভালোভাবে এক হাতে অপারেট করতে পারবেন না। ডিজাইন এন্ড বিল্ড কোয়ালিটি নিয়ে বললে এর ব্যাকে এবার লেদার ইউজ করেছে, যার কারণে এটির ব্যাক কিন্তু ফিঙ্গারপ্রিন্ট ম্যাগনেট হতে যাচ্ছে না এবং এর ব্যাক লেদারটা কিন্তু আপনাকে অনেক সফট ফিল দিবে। তবে হ্যাঁ, ট্র্যাডিশনাল লেদারের তুলনায় একটু হার্ড, বাট ফোনটা হোল্ড করার সময় অনেক কমফোর্টেবল ফিল পাবেন আপনি। এবং এর ব্যাকের টেক্সচার টাইপের ডিজাইন ইউজ করেছে এবং এটি ব্যাক এবং ফ্রন্ট দুটোটাই ক্রপ করা হয়েছে এবং এর ব্যাকের উপরের দিকে থাকছে এর ক্যামেরা ব্যাম, যেটা একটি সার্কেলের মাধ্যমে বসানো হয়েছে এবং এর ব্যাকে প্রোটেকশন হিসেবে থাকছে কর্নিং গোরিলা গ্লাস ভিক্টাস। স্ক্রিন নিয়ে বললে স্মার্টফোনটিতে ডিসপ্লে হিসেবে ব্যবহার করা হচ্ছে 6.73 ইঞ্চি 120 হার্জের একটি এলটিপিও অ্যামোলেড ডিসপ্লে, যেটি স্যামসাং এর E5 একটি ডিসপ্লে, যার রেগুলেশন হচ্ছে আপনার 2K মিনস 1440x3200 পিক্সেল এবং ডিসপ্লেতে থাকছে 20.9 রেশিও এবং এই স্মার্টফোনটির স্ক্রিন টু বডি রেশিও হচ্ছে 89.3% এবং ডিসপ্লেতে আরো থাকছে 521 পিআই ডেনসিটি এবং ডিসপ্লেটি HDR10+ এর সার্টিফিকেশনে এবং ডিসপ্লেতে আরো দিয়েছে 1500 নিটসের পিক ব্রাইটনেস, যেটা অবশ্য ফ্ল্যাগশিপ লেভেলের স্মার্টফোনগুলোতে দিয়ে থাকে এবং এখানে 1500 নিটসের পিক ব্রাইটনেস থাকায় আপনি সরাসরি রোদের আলোতে স্মার্টফোনটি অপারেট করতে পারবেন এবং এই ডিসপ্লেটি একটি কার্ভ ডিসপ্লে এবং ডিসপ্লেটির প্রোটেকশন হিসেবে থাকছে কর্নিং গোরিলা গ্লাস ভিক্টাস। ডিসপ্লে এক কথায় সুপার দিয়েছে। এই ডিসপ্লেটি দ্বারা যে কোনো কন্টেন্ট ওয়াচ করার সময় শার্পনেস এবং ব্রাইটনেসের ঘাটতি তেমন লক্ষ্য করবেন না। এখানে স্টুডিও স্পিকার ব্যবহার করেছে, যার মাধ্যমে আপনি খুব ভালো সাউন্ড কোয়ালিটি পেয়ে যাবেন। ক্যামেরা নিয়ে বললে স্মার্টফোনটির ব্যাগে কোয়াড ক্যামেরা সেটআপ বসানো হয়েছে, যেটা একটি মেটাল সার্কেলের ভেতরে বসানো হয়েছে এবং এর ক্যামেরা সাইজটাও দেখতে পাচ্ছেন বিশাল একদম। এখানে প্রাইমারি ক্যামেরা হিসেবে থাকছে 50.3 মেগাপিক্সেলের একটি ওয়াইড সেন্সর, যার অ্যাপারচার 1.9 এবং এখানে থাকছে সনির IMX989A সেন্সরটি। দেন সেকেন্ডারিতে আসলে আপনি 48 মেগাপিক্সেলের একটি পেরিস্কোপ টেলিফোটো লেন্স পাবেন, যার অ্যাপারচার 4.1 এবং এতে আরো থাকছে 5x এর অপটিক্যাল জুম। দেন থার্ড আসলে আপনি 48 মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড পাবেন, যার অ্যাপারচার 2. এবং এখানে সনির IMX586A সেন্সরটি ব্যবহার করেছে। দেন ফোর্থে থাকছে টাইম অফ ইলিট 3D সেন্সর। ক্যামেরা ফিউচার নিয়ে বলে এখানে কিন্তু বিভিন্ন রকম মোড পেয়ে যাবেন, ডিউল এলইডি, টোন ফ্ল্যাশ, HDR, প্যানোরামিক সেট এবং আরো অনেক ধরনের মোড কিন্তু পেয়ে যাবেন। ব্যাক ক্যামেরা দ্বারা সর্বোচ্চ 8K তে 24 FPS এবং 4K তে 60 FPS এর ভিডিওগুলো শুট করতে পারবেন। ব্যাক ক্যামেরা কোয়ালিটি নিয়ে বললে শোনা যাচ্ছে নাকি স্মার্টফোনটি স্যামসাং S22 আলট্রাকে বিট করবে। তবে এবার দেখারই পালা Xiaomi কতটা ইমপ্রুভমেন্ট আনেছে এর ক্যামেরা কোয়ালিটি এবং ভিডিও কোয়ালিটিতে। ব্যাক ক্যামেরাতে আরো থাকছে OIS মিন অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন। এই স্মার্টফোনটির ব্যাকের ক্যামেরা বামটা কিন্তু খুবই উঁচু করা হয়েছে, মিনস আপনি যদি কোনো ফ্ল্যাট একটা জায়গায় রাখেন তাহলে ক্যামেরা বাম্পে কিন্তু স্ক্র্যাচেস পড়ার সম্ভাবনা থাকে এবং এর ফ্রন্ট আসলে আপনি 32 মেগাপিক্সেলের একটি সেন্ট্রাল পাঞ্চ হোল ওয়াইড সেলফি ক্যামেরা পাবেন, যার অ্যাপারচার 2.5। আর সেলফি ক্যামেরা দ্বারা আপনি 4K তে ভিডিও করতে পারছেন কিনা তার সম্বন্ধে এখনো কোনো তথ্য পাইনি, তবে ফুল এইচডিতে ভিডিওগুলো রেকর্ডিং করতে পারবেন। OS মিনস অপারেটিং সিস্টেম নিয়ে বললে স্মার্টফোনটিতে থাকছে আউট অফ দ্য বক্স Android 12 এবং তার ব্যাকএন্ডে থাকছে MIUI 13 এবং এতে থাকছে অনেকগুলো ফ্রি ইনস্টল অ্যাপ, বাট আপনি আপডেটের পরে এই OS মিনস অপারেটিং সিস্টেমটাকে আপনি অপটিমাইজ করতে পারবেন। প্ল্যাটফর্ম নিয়ে বললে স্মার্টফোনটি কিন্তু ওয়ার্ল্ডের প্রথম স্মার্টফোন হতে যাচ্ছে যেখানে Snapdragon 8+ Gen 1 এই প্রসেসরটি ইউজ করেছে এবং এটি 4 ন্যানোমিটার TMC-তে তৈরি করে একটি অক্টা-কোর প্রসেসর, যার ম্যাক্সিমাম ক্লক স্পিড 3.19 GHz এবং জিপিইউ হিসেবে থাকছে Adreno 730। Qualcomm Snapdragon 8+ Gen 1 এই প্রসেসরটি থাকায় আপনি স্মার্টফোনটিতে যে কোনো হাই লেভেল গেম মিনস PUBG, COD, Asphalt 9 ইত্যাদি যতগুলো হাই লেভেলের গেম রয়েছে সব কিছু আপনি হাই গ্রাফিক্সে রেখে অনায়াসে খেলতে পারবেন। আর যেহেতু এই স্মার্টফোনটিতে এই চিপসেটটি প্রথমবার ইউজ করেছে মিনস এই চিপসেটটাও নতুন, তাই এখনো গেমিং এক্সপিরিয়েন্সটা কেমন হবে তা এখন আমি সম্পূর্ণ ক্লিয়ারলি ভাবে বলতে পারছি না এবং এই
চিপসেটটি থাকা এই স্মার্টফোনে দ্বারা আপনি মাল্টিটাস্কিং এবং ভিডিও এডিটিং কাজগুলো সহজেই করতে পারবেন। ব্যাটারি নিয়ে বললে স্মার্টফোনটিকে ব্যাকআপ করার জন্য থাকছে 4860 mAh একটি ব্যাটারি, তার সাথে বক্সে প্রোভাইড করেছে 67 ওয়াটের একটি ফাস্ট চার্জার। তবে এখানে আমার একটু অদ্ভুত লেগেছে, তা মিনস ফ্ল্যাগশিপ লেভেলের স্মার্টফোনগুলোতে কিন্তু Xiaomi 100 ওয়াট অথবা 120 ওয়াটের চার্জিং অ্যাডাপ্টার প্রোভাইড করে, বাট এখানে 67 ওয়াটের একটি চার্জিং অ্যাডাপ্টার প্রোভাইড করেছে, জিনিসটা আমার একটু বাজে লেগেছে। এবং এই চার্জারটি দ্বারা আপনি 43 মিনিটে 100% চার্জ করে নিতে পারবেন আপনি স্মার্টফোনটিতে। এবং এতে আরও থাকছে 50 ওয়াটের ওয়্যারলেস চার্জিং, যার মাধ্যমে আপনি 52 মিনিটে 0 to 100% চার্জ করে নিতে পারবেন আপনার স্মার্টফোনটিকে। এবং এই স্মার্টফোনটিতে 10 ওয়াটের কিন্তু রিভার্স চার্জিংও থাকছে। সিকিউরিটি নিয়ে বললে এখানে থাকছে আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যেটা খুবই অ্যাকুরেট এবং খুবই ফাস্ট বলে জানা গিয়েছে। কানেক্টিভিটি নিয়ে বললে এখানে থাকছে 5G ডুয়াল ব্যান্ড ওয়াইফাই, ব্লুটুথ 5.2, NFC, GPS, এক্সেট্রা এক্সেট্রা এক্সেট্রা। আর হ্যাঁ বন্ধুরা, আমি বলতে ভুলে গেছি, এখানে কিন্তু থাকছে IP68, যেটা আপনার স্মার্টফোনটিকে ডাস্ট এবং ওয়াটার রেজিস্টার করে থাকবে। মিনস আমি 1.5 মিলিমিটার পানিতে স্মার্টফোনটিকে 30 মিনিট পর্যন্ত ভিজিয়ে রাখতে পারবেন। র্যাম ভ্যারিয়েন্ট নিয়ে বললে স্মার্টফোনটি পাওয়া যায় 3টি র্যাম ভ্যারিয়েন্ট অ্যাভেলেবল পাবেন। 8GB র্যাম, 256GB ইন্টারনাল স্টোরেজ, এবং 12GB র্যাম, 256GB ইন্টারনাল স্টোরেজ, এবং 12GB র্যাম, 512GB ইন্টারনাল স্টোরেজ। এবং র্যাম টাইপ হিসেবে থাকছে LPDDR5X, এবং স্টোরেজ টাইপ হিসেবে থাকছে UFS 3.1, যার মাধ্যমে খুবই ভালো রিড এবং রাইটের স্পিড পেয়ে যাবেন এই স্মার্টফোনটি দ্বারা। প্রাইজিংয়ের ব্যাপারে বললে প্রাইজিংয়ের ব্যাপারে বলার আগে যে কথাটি না বললেই না, আপনি যদি অনলাইন টেক প্রো বাংলা এই চ্যানেলে এখনও নতুন হয়ে থাকেন, তাহলে প্লিজ অনলাইন টেক প্রো বাংলা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে হয়ে যাবেন এই চ্যানেলের ফেভারিট মেম্বার, পাশে থাকা বেল আইকনটি অল করে দেবেন। সো গাইস, আমি প্রথমে বলেছিলাম এই স্মার্টফোনটি কিন্তু চায়নাতে অলরেডি লঞ্চ হয়েছে। মিনস এই স্মার্টফোনটি চায়নাতে বেস ভেরিয়েন্টের প্রাইস রাখা হয়েছে 5999 ইউয়ান, যেটা বাংলা টাকায় কনভার্ট করলে অলমোস্ট 80,000 টাকা প্লাস হয়, আর ইন্ডিয়ান টাকায় কনভার্ট করলে এটা অলমোস্ট 70,000 রুপির কাছাকাছি হয়। আর এই স্মার্টফোনটি বাংলাদেশে আর 1 থেকে 1.5 মাসের মধ্যে কিন্তু লঞ্চ হওয়ার পসিবিলিটিস রয়েছে, তবে ওটা আনঅফিসিয়াল ভাবে। এবং এটি বেস ভেরিয়েন্টের প্রাইস হতে পারে প্রায় 90 থেকে 95,000 টাকার কাছাকাছি, মিনস দাম একটু কম বেশিও হতে পারে। আর ইন্ডিয়াতে এটির বেস ভেরিয়েন্টের প্রাইস রাখা হতে পারে প্রায় 70 থেকে 75,000 রুপির আশেপাশে। সো গাইস, এই ভিডিওতে বলা প্রাইস, স্পেসিফিকেশন অথবা লঞ্চিং ডেট যদি কোনো কিছু চেঞ্জ হয়ে থাকে, তাহলে অবশ্যই পিন কমেন্টে দিয়ে দেবো, আপনারা অবশ্যই পিন কমেন্টে চেক করে নিতে পারেন। সো গাইস, আজকে ভিডিও এই পর্যন্ত, আশা করি সবার ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, আল্লাহ।